তো আসসালামু আলাইকুম দর্শক। তো আপনাদের সামনে আরেকটি নতুন ঘর নিয়ে আসলাম। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা এখানে দুটি ঘরের কাজ সম্পন্ন করছি আজকে। তো যে দুটি ঘর তৈরি করছি বিস্তারিত আজকে ভিডিও দেখতে পারবেন। আমাদের ঘরগুলা আমাদের কাঠমিস্ত্রি উস্তাদ ফালু মিস্ত্রি। তো ওনার ঠিকানা হচ্ছে চরলাপাং, নবীনগর থানা, বম্বেরা জেলা। তো আমরা সব সাথে একসাথে কাজ করি। তো এখানে আমরা মূলত একটি ঘর তৈরি করছি, যে ঘরটি দেখছেন ওইটা হচ্ছে 24 হাত 3 নম্বর ঘর। ওইটা এটা 3 নম্বর ঘর। তো মূলত আমরা এগুলা কাঠ বিভাগের নকশার কাজগুলো আমরা নিজেরাই করে থাকি এগুলি। আর এটি হচ্ছে নাইজেরা লোহা কাঠ। এটি 5 ইঞ্চি 70% কত নিখুঁতভাবে হাতের কাজগুলো আমরা করে দিয়ে থাকি এবং এটার ফিনিশিংটা অনেক ভালো আসে। আমাদের যে এই প্রান্ত দেখতে পাচ্ছেন যে একটি দরজা আছে, এটা সুপারের দরজা। এখানে এটা আমি নকশার কাজ করি না, যেহেতু এটা ফিস ধরার রুম, তার জন্য এখানে আমরা নকশার কাজ করি নাই, কিন্তু দরজাটা দিয়েছি সুপার। আর এই কাঠ বিভাগটা নাইজেরা এবং যে বেলকিগুলো কাঠ দেখতেছেন এগুলা দিয়েছি আমরা নাইজেরা কাঠ। দেখতে পাচ্ছেন। আর এই পাশে এই প্রান্তে আরেকটি ঘর আছে, ওইটিও দেখতে পারবেন। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তো এটার ভিতরের অংশটা যদি দেখাতে চাই, যেমন দেখতে পাচ্ছেন যে এখানে একটি দরজা নকশার কাজ করেছি, এটা সুপার লোহা কাঠ। তো নাইজেরা লোহা কাঠ সচরাচর আমরা দিতে চাই না, এগুলা বেকা হয়ে যায় অথবা ফাইটা জায়গা, কিন্তু পার্টি সাজেস্ট করলে এগুলো আমরা দিয়ে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়ত করে নকশার কাজগুলো করে দিয়েছে এখানে, যে কাজগুলো দেখো। তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এমন সুন্দর আনকমন ঘরের ডিজাইন তৈরি করতে চাইলে। এবং যে ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন যে ভিতরে যে দেখেন মন্দির পাশে, এটা হচ্ছে একটি সিমেন্টের হুটি দিয়ে আমরা ঘর তৈরি করছি। এটার মধ্যে 20 কি সিমেন্টের হুটি দিয়েছে। তো আপনারা চাইলে কাঠের হুটি দিয়ে ঘর তৈরি করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চাপা করা কাঠগুলো দিচ্ছি আমরা 4 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, এটি মেয়াকুনি। এবং যে প্রান্ত দেখতেছেন যে রুমটা, এটা পার্টিশনের অংশটা, এটা এটা একটা পাশে একটা রুম পার্টিশন। আমরা সাদা টেন দিচ্ছি, আপনি চাইলে রঙিন টেন দিতে পারেন যে কোনো কালারের সমাধানে। এরপরে আপনি যে বিস্কিট গুলো দেখতেছেন এইগুলো মেয়াকুনি কাঠ দিচ্ছি এবং এই পার্টিশনের কাঠগুলো মেয়াকুনি। এবং যে চালের তীরগুলো দেখতেছেন আপনারা এখানে, এই চালের তীরগুলো আমরা দিয়েছি মেয়াকুনি এবং চালের হাফ বাগুলি দিয়েছি আমরা মেয়াকুনি। এই কথায় বলতে ঘরের ভিতরে যা অংশ কাঠগুলো আছে সম্পূর্ণ আমরা মেয়াকুনি দিচ্ছি। এবং এই পাশে দেখতেছেন একটি রুমে এখানে একটি পার্টিশন আছে, যে এই পাশে দেখতেছেন একটি পার্টিশন আছে। তো এটা আমরা মেয়াকুনি দিচ্ছি। আর এই পাশে দেখতেছেন যে আমরা এসে জানালা দিচ্ছি, এগুলো মেয়াকুনি, এগুলো আমরা খুলে দিয়েছি। অনেকে চাইলে আমরা কুড়িও দিতে পারি, তো যে যেমন চাই আর কি। তো দেখতে পাচ্ছেন যে এ পাশে আরেকটি ঘর তৈরি করছি আমরা, এটা নাইজেরা লোহা কাঠ দ্বারা তৈরি, দেখতে পাচ্ছেন। এটা আপনার মনে করেন যে 24 হাত, এটা 24 হাত। আর ওইটা হচ্ছে আপনার 22.5 হাত। এটাও 3 রুমে বিভক্ত এবং এটা দরজার দিয়েছি নাইজেরা, যেহেতু ওইটার দরজারা সুপার দিয়েছি, এটা দরজারা নাইজেরা দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন নাইজেরা লোহা কাঠের মতো আনকমন নকশার কাজ করে দিয়ে থাকছি। এবং ওই প্রান্ত একটি দরজা আছে নকশার কাজ, দেখতে পাচ্ছেন যে এই পাশেও একটি দরজা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে নাইজেরা লোহা কাঠের একটা দরজা দেখতে পাচ্ছেন, যেমন নাইজেরা লোহা কাঠ দ্বারা তৈরি করে দিয়ে থাকি। এবং যে বেড়ার কাঠগুলি এবং বিলকিট ডিজাইনগুলি এগুলো আমরা নাইজেরা দিয়ে থাকি। তো ওই প্রান্তে একটি কাঠ করিবার আছে, ওইটা আমরা নাইজেরা লোহা কাঠ দিছি। এবং যে নাইজেরা লোহা কাঠের কাঠ করিবার আছে এটি 5 ইঞ্চি বাই 4 ইঞ্চি। এই প্রান্ত একটি যখন নিখুঁতভাবে কিভাবে আনকমন ডিজাইন করে কাজগুলো করেছি। তো আপনারা এরকম সুন্দর সুন্দর আনকমন ডিজাইন ঘর তৈরি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমরা 2টি ঘর তৈরি করেছি। এটি মূলত লাইপুরা থানা শান্তিপুর গ্রাম চরমাইনগরে দরভাঙ্গার সাথে 2টা ঘর তৈরি করেছি। ওটা হচ্ছে একটি জাকির ভাইয়ের ঘর, আর ওই প্রান্ত তৈরি করছে আমাদের কামাল ভাইয়ের ঘর। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত লম্বা হচ্ছে 24 হাত, পাশ হচ্ছে 9.5 হাত। আর এই ঘরটি মূলত আমরা তৈরি করছি 3 রুমে, ওইটাও 3 রুমে। যেরকম আনকমন ডিজাইনের ঘর তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। তো আর আমাদের লোকেশন যারা জানতে চান, আমাদের মিস্ত্রির বাড়ি কোথায়, আমাদের বাড়ি হচ্ছে বামনবাড়িয়া জেলা, নবীনগর থানা, চরলাপাং গ্রাম। তো আজকে এই পর্যন্ত ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।